আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হলো, রফিক সাহেব অনেক কষ্ট করে ৫ কাঠা জমি কিনলেন। ভেবেছিলেন এইবার একটা ছোট্ট বাড়ি বানাবেন, কিন্তু জানতেন না যে এই জমি তার জীবনের সবচেয়ে বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। রফিক সাহেব একদিন জমিতে বাউন্ডারি করছিলেন, তখন একজন লোক এসে বলতেছে এই জমির মালিক নাকি তিনি। তিনি এটাও বলতেছে এই সম্পত্তি নাকি তার দাদার ছিল, সকল ধরনের ডকুমেন্টস তার কাছে আছে। রফিক সাহেব বুঝলেন এই জমি নাকি 2বার বিক্রি হয়েছে। একজন দালাল সবকিছু ম্যানেজ করে তাকে ভুয়া দলিল দিয়ে বিক্রি করেছে। রফিক সাহেব ভূমি অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন রফিক সাহেবের নামে কোনো নামজারি হয়নি এখনো, খতিয়ানে এখনো পুরাতন মালিকের নামই রয়ে গেছে। পরবর্তীতে মামলা মোকদ্দমা এবং কোর্টে হাজিরার মাধ্যমে সব কিছুতেই ঝামেলা হওয়ার পর রফিক সাহেবের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। তো বন্ধুরা, চলুন কি কি কারণে জমির ঝামেলা হয় সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত হলো জাল দলিল বা ফ্রড রেজিস্ট্রির মাধ্যমেও কিন্তু এ ধরনের ঝামেলা হতে পারে। একজন জমি একাধিকবার বিক্রির মাধ্যমেও ঝামেলা হতে পারে, অথবা খতিয়ান হালনাগাদ না থাকার কারণেও কিন্তু এই ধরনের ঝামেলায় আপনারা পড়তে পারেন। তো এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা জমি কেনার আগে। তো বন্ধুরা, চলুন জানি এমন বিপদ থেকে বাঁচতে হলে কি কি গুরুত্ব বিষয় মনে রাখবেন। জমি কেনার আগে খতিয়ান দাগ নম্বর যাচাই করবেন অবশ্যই। আর নামজারি হয়েছে কিনা তা চেক করবেন, এবং সেটি চেক করার জন্য আপনারা land.gov.bd ওয়েবসাইট থেকেও চেক করতে পারবেন। পাশাপাশি স্থানীয় ভূমি অফিস থেকে নামজারির খতিয়ান সংগ্রহ করবেন। সম্ভব হলে একজন আইনজীবীর পরামর্শ নেবেন। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের এই ধরনের ঝামেলা হবে না। আপনারা অনেক পরিশ্রমের বা অনেক কষ্টের টাকা দিয়ে একটি জমি কিনেন, কিন্তু একটু সতর্ক হলেই সেটা হয়ে যেতে পারে আপনাদের দুঃস্বপ্ন। তাই জমি কেনার আগে শতভাগ যাচাই করুন, দালাল বা চটকদারের প্রলোভনে পড়বেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে।